ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানই আন্দোলন করে সংগ্রাম করে ব্রিটিশদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এরপরে মুসলমানরাই স্বতন্ত্র এক ভূমির জন্য আন্দোলন করেছে, কতিপয়, সবাই না। মুসলমানদের মধ্যে কেউ মনে করছে যে স্বতন্ত্র এক দেশের প্রয়োজন, আবার মুসলমানদের মধ্যেই একদল বলেছে যে পাক ভারত উপমহাদেশ আমাদের, এখানে শাসক আমরা, কাজেই আমরা দেশকে ভাগ করতে দেব না, এই দেশ আমাদের। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ভাগ না হওয়ার পক্ষে এত জোরালো বক্তব্য রেখেছেন যা চিন্তা করতে পারবেন না। এর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এখনো ভারতের মধ্যে, তারা ভারতকে নিজের জমি মনে করে, নিজের দেশ মনে করে, জন্মভূমি মনে করে। এমনকি ভারতের জমি রক্ষার জন্য মুসলমানরা যেই পরিমাণ রক্ত দিয়েছে, এই পরিমাণ রক্ত অন্য কোনো জাতি দেয় নেই। আবার কিছু মুসলমান মনে করছে যে স্বতন্ত্র এক দেশের প্রয়োজন। এই মুসলমানের স্লোগানের ভিত্তিতেই পাকিস্তান নামীয় এক দেশ আমরা পেয়েছিলাম। পাকিস্তানের ভূমিকা ছিল মুসলমান, মুসলমানদের কারণেই পাকিস্তান নামে এক দেশ আমরা পেয়েছিলাম, যেখানে স্লোগান ছিল ইসলামী হুকুমাত কায়েম হবে, কোরআনী শাসন এখানে বাস্তবায়ন হবে। সেই স্লোগানের ভিত্তিতেই আমরা পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম। কিন্তু পশ্চিমারা আমাদের এই অংশের উপরে জুলুম অত্যাচার করার কারণে আমরা তাদের থেকে ভাগ হয়েছি, স্বাধীন হয়েছি।